দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ 2024-এর যে চারটে শিফট হয়েছে সেই চারটে শিফটের কোয়েশ্চেন অ্যানালাইসিস তোমাদের সামনে নিয়ে আসতে পারছি। এই সেশনটাতে আমরা 1, 2, 3, 4 চারটে যে শিফট হয়েছিল পিএসসি ক্লার্কশিপে সেই চারটে শিফটের কোয়েশ্চেন ইংলিশের পেপার পুরোপুরি আমরা অ্যানালাইজ করব। আমরা চেষ্টা করেছি একদম সঠিক অ্যাকুরেট আনসার তোমাদের সামনে তুলে ধরার। তবু কিছু কোয়েশ্চেনে কনফিউশন আছে, সেটা তোমরাও নিজেরা দেখে নিতে পারবে, যেখানে আনসারগুলো একটাও মনে হচ্ছে যে না একটাও ঠিকঠাক নয়, এরকম অপশনও রয়েছে। সেই ধরনের কোয়েশ্চেন নিয়েও আমাদের আলোচনা হবে। তোমরা সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যাদের যে শিফট সেই শিফটের মানে কোন সময়ে কত নাম্বার শিফটটা হচ্ছে কতক্ষণ ধরে সেটাও আমরা থাম্বনেলে দিয়ে দিয়েছি। সেটা দেখেও তোমরা তোমাদের শিফটটা সেই টাইম অনুযায়ী দেখে নিতে পারবে। আমরা ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট এবং ফোর্থ শিফট এই চারটে শিফট এইভাবে সাজিয়েছি। একদম প্রতিটা প্রশ্ন আমরা যে প্রশ্নটা পেয়েছি 30টা করে প্রশ্ন থাকে, টোটাল 120টা প্রশ্ন আমরা এখানে আলোচনা করছি চারটে শিফট মিলে। এবং তোমাদের যেটা বহু প্রতীক্ষিত প্রশ্ন যে আমার তো পরীক্ষা এরকম হয়েছে, তো কাট অফ কিরকম যেতে পারে, সেই কাট অফের বিষয়েও আমরা কথা বলবো। একটা এক্সপেক্টেড কাট অফ বলবো মোটামুটি তোমার একদম ইয়েতে, যেটা হচ্ছে একদম ভিডিওর শেষে, এই সেশনটা শেষে আমরা কাট অফের কথা বলবো। যে তোমরা অনেকেই বলছো, কমেন্টে লিখছো যে আমরা ডেসক্রিপটিভের প্রিপারেশন শুরু করতে চাই, তো কত নাম্বার হলে আমি ডেসক্রিপটিভের প্রিপারেশন শুরু করতে পারি, এটাও আমরা শেষ মুহূর্তে এসে বলবো। তাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আমি এটাও বলে রাখি যে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো আমাদের চ্যানেলে এই প্রথম ক্লাস দেখছো, তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও। প্রচুর আমাদের ক্যান্ডিডেটরা পিএসসি পরীক্ষা দিয়েছে, তাদের কাছে যাতে এই ক্লাসটা একটা ইফেক্টিভ ক্লাস, একটা জেনুইন ক্লাস যাতে পৌঁছে যায়, আনসারগুলো তারা মিলিয়ে নিতে পারে, সেই সুযোগটা করে দেওয়ার জন্য আমি এই সেশনটাকে একটু শেয়ার করার অনুরোধ জানালাম। তাহলে আমরা সেশন শুরু করছি। প্রথমেই কিছু কথা দেখো, এটা মানতে কোনো আপত্তি নেই যে এবারে পিএসসি ক্লার্কশিপের যে কোয়েশ্চেন এসেছিল সেটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। তোমাদের অনেকেই রয়েছে, আমি বলছি খুব টাফ কোয়েশ্চেন এরকমটা বলবো না, কয়েকটা কোয়েশ্চেন প্রতিটা শিফটেই একটু টাফ, যেটা বলতে গেলে সেটা 2-3টে এরকম কোয়েশ্চেন ছিল, বাকি মোটামুটি সাধারণ কোয়েশ্চেন, কিন্তু টিপিক্যাল কোয়েশ্চেন নয়। আবার বলছি যেগুলো চাকরি পরীক্ষাতে এসেছে সেই ধরনের কোয়েশ্চেন নয়, একটু অন্যরকম, অফ ট্র্যাক, হয়তো সহজ, তাই গভীরভাবে যারা পড়েছে তারা পেরেছে। কিন্তু আমি এটাও বলে দিচ্ছি যে তোমাদের অনেকেই ডিপ্রেসড হয়ে আছো যে আমার তো পরীক্ষা খারাপ হয়ে গেছে। আরে ভাই, পরীক্ষার কোশ্চেন যদি সহজ হতো কাট অফটাও অনেক বাড়তো, 80 কাট অফ হতো। এখন কিন্তু সেই 80 কাট অফের জায়গা নেই, এখন যে কাট অফ সেটা অনেক কম, সেই জায়গাটাও আমরা শেষে বলবো। তাই সেশনটা শেষ পর্যন্ত দেখো। আর ডিপ্রেশনের জায়গা নেই, আমরা বলছি যারা ভাবছো যে হ্যাঁ মোটামুটি পরীক্ষা হয়েছে তারা ডিসক্রিপটিভের প্রিপারেশন করবে, অবশ্যই শেষে আমি কাট অফের জায়গাটা বলবো। কেউ তো অথেন্টিক বলতে পারে না যে আমি তো জ্যোতিষ নই যে এই কাট অফই হবে, কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটাও আমি সেশনের শেষে বলবো। তো চলো আজকের সেশন শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের সেশন আমরা শুরু করতে যাচ্ছি। দেখো এখানে কি কি প্রশ্ন রয়েছে। এটা শিফট 1, আবার বলছি শিফট 1, যেটা ফার্স্ট শিফট ছিল 16-17 ফার্স্ট ডে ফার্স্ট শিফট। কি ছিল? দা কাস্টমার্স, একটু ভালো করে দেখে নেবে। দা কাস্টমার্স এটা কি হবে আমরা আলোচনা করছি। দ্য কাস্টমার্স ওয়ার সার্চিং ড্যাশ ড্রাগস অ্যাট দ্য এয়ারপোর্ট। সার্চিং ফর সার্চ ফর কথাটার মানে হচ্ছে খোঁজা, মানে কাস্টমাররা, সরি, দ্য কাস্টমস ওয়ার সার্চিং, এটা কাস্টমার্স নয়, কাস্টমস ওয়ার সার্চিং ফর ড্রাগস অ্যাট দ্য এয়ারপোর্ট। সার্চ ফর, যেটাকে আমরা বলি যে কোনো জিনিস খোঁজা। হি অ্যাক্সিডেড টু মাই রিকোয়েস্ট, অ্যাক্সিডেড টু হয়, অ্যাক্সিডেড টু মানে সে আমার ইয়েটা রাজি হয়েছে বা এই টাইপের। ইকুইভোকাল মানে দু রকমের, মানে ইকুইভোকাল, ইউনিভোকাল মানে এক রকমের, মানে ইকুইভোকাল মানে দু রকম, মানে এটা অ্যাম্বিগুয়াস। দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচার, দেখো তারা হচ্ছে এরকম ম্যান, বিল্ডের মতো আর স্ট্যাচারের মতো, অবশ্যই লাইকটা হবে অ্যাডজেক্টিভ, এখানে লাইকটা অ্যাডজেক্টিভ হবে, এটা যেন মনে থাকে। হি কুড নট ড্যাশ টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস, এটা বিয়ার মানে সহ্য করা, বিয়ার মানে সহ্য করা। দেখে নাও, আমরা প্রতিটা প্রশ্নের আনসার বলে দিয়ে যাচ্ছি, একটু মিলিয়ে নাও। এটা ফার্স্ট শিফটের সেশন চলছে, 30টা প্রশ্ন আছে। আই লাইক আইসক্রিম, এটার কারেক্ট রেসপন্স হচ্ছে সো ডু আই।
হ্যাঁ এইভাবে হয়, শো ডু আই, আগে অক্সিলারিতে যায় তারপরে সাবজেক্ট। এ ড্যাশ অফ উলস, এটা খুব সহজ প্রশ্ন, প্যাক করানো প্রশ্ন। কাম অ্যান্ড মিট মি ইন দ্য অফিস, এই যে মিট মি, এটা একদমই সহজ প্রশ্ন, প্রোনাউন। মিটা সবাই প্রোনাউন এটা জানে। ড্রোনের জেন্ডার চেঞ্জ করলে ব্রি হয়, সবাই জানে। রিফিউজ টু ইয়েল, রিফিউজ টু ইয়েল কথাটার মানে হচ্ছে পুট হিজ ফুট ডাউন। পুটি, এই যে টুক টু হিজ হিলস মানে চলে যাও, আর রিফিউজ টু মানে সে বশ্যতা স্বীকার করছে না। সে দেখবে সিনেমাতে হয় না, আমি একটু নিজে অফ হয়ে গেলাম তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। দেখবে সিনেমাতে হয় পুট হিজ ফুট ডাউন, পুট হিজ ফুট ডাউন মানে হচ্ছে, তার মানে সেই সিনেমাতে দেখবে হিরো পাটা নামায়, তো এটা হচ্ছে পুট হিজ ফুট ডাউন, এটা যেন মনে থাকে। চলে আসি নেক্সট। ভয়েস চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জে কি রয়েছে, ভয়েস চেঞ্জে কি রয়েছে দেখে নেব। ভয়েস চেঞ্জ আছে, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল, দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন, দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন। হ্যাঁ, রাইট আনসার অপশন এ। অ্যান্টনি ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস এই আমরা করিয়েছিলাম, মাগিস না এমনিই দেবো, ম্যাগনানিমাস এর অপোজিট হচ্ছে সেলফিশ। সেলফিশ স্বার্থপর, যে কাইন্ড, ম্যাগনানিমাস মানে। হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড হোয়েনেভার হি লাইকড, এটা তো অবশ্যই হবে কমপ্লেক্স। কমপ্লেক্স হোয়েনেভার যখনই চায়, যখন তখন, এগুলো থাকলে অবশ্যই হচ্ছে গিয়ে, আর ডবল ভার্ব আছে, ডবল সাবজেক্ট আছে, তো এটা কমপ্লেক্স হবে। নেক্সট চলে আসি ডেমোলিস্ট। দেখো ডেমোলিশ কথাটার ফ্রেজাল ভার্ব হচ্ছে পুল ডাউন, পুল ডাউন, পুল ডাউন। অ্যাফার্মেটিভ আছে, দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট, এই প্রশ্নটি ভুল। এই প্রশ্নটি ভুল নয়, মানে উত্তরের অপশনগুলি ভুল, বলতে কোনো আপত্তি নেই। পিএসসি এখানে যে প্রশ্নটি করেছে এটি কিন্তু কমপ্লিটলি ভুল। ভুল মানে হচ্ছে অপশন নেই, দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট মানে স্টোরিটা কমপ্লিট না, অসম্পূর্ণ। এখানে অপশন কি দিয়েছে দেখো, দিস স্টোরি ইজ নট ইনকমপ্লিট, দিস স্টোরি ইজ কমপ্লিট, কমপ্লিটনেস ইজ দেয়ার ইন দ্য স্টোরি ইজ টোটালি। প্রথম কথা হচ্ছে এটা অ্যাফার্মেটিভ আছে, এটা নেগেটিভ হতো, আর নেগেটিভ হলেও এটা হতো না, তাই আমি এটার আনসার বলতে পারলাম না। এটা আশা করা যায় এই 15 নম্বরের প্রশ্ন যারা অ্যাটেম্প করছে সবাই নাম্বার পাবে, হোয়াট এভার আনসার ইট মে বি, যেটাই আনসার হোক তোমরা প্রত্যেকে এটার নাম্বার পাবে, প্রত্যেকে নাম্বার পাবে। দেখো আমি আবার বলছি, এখানে এই এই বিষয়গুলোকে একটু বুঝতে হবে, একটু বিষয়গুলো বুঝতে হবে যে এখানে কোনো অবস্থাতেই যেটা সঠিক উত্তর নয় সেটাকে তো তুমি বলতে পারো না, এটাও মাথায় রাখতে হবে যে তুমি যেটা সঠিক উত্তরই নয় সেটা তুমি কি করে বলবে। সে মানে যে উত্তরটা, দেখো এখানে অ্যাফার্মেটিভে কি ছিল, দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট। স্টোরি ইজ ইনকমপ্লিট বলতে গেলে কি ছিল, যে স্টোরিটা কমপ্লিট নয়, তাহলে সেই জায়গাতে আমরা কি দেখতে পেতাম বা কি বিষয় বুঝতে পারতাম, যে এখানে যদি এই রকমের কন্ডিশন হতো যে দ্য স্টোরি ইজ নট কমপ্লিট, তাহলে আমার এটা আনসার আসতো। আবার বলছি তাহলে আনসার আসতো, কিন্তু কিন্তু সেটা তো এলো না, সেটা এলো না, তাহলে কি হলো, কি হলো, আমি আবার বলছি কি হলো তাহলে, সেক্ষেত্রে দেখা গেল, সেক্ষেত্রে দেখা গেল যে এখানে কোনোটাই আনসার করা যাচ্ছে না, না এখানে কোনোটাই আনসার করা যাচ্ছে না, আবার বলছি এটা কোনোটাই আনসার করা যাচ্ছে না, তাহলে এটা আমি আনসার দিলাম না, কারণ এটা কোনোটা আনসার হবে না, অ্যাকচুয়ালি আনসার হবে না, এটা সবাই নাম্বার পাবে, each and everyone those who have attempted this question definitely they will get number. নেক্সট হচ্ছে ফ্রেজাল ভার্ব সাকসিড, সাকসিড তো কাম অফ হয়, ঠিক আছে, কাম অফ হয়, তাহলে এটা আমরা দেখে নিলাম। আমি 15 দাগের প্রশ্নের বললাম সবাই নাম্বার পাবে। নেক্সট হচ্ছে দেখো, একটু তুলে নিই তাহলে বলতে সুবিধা হবে। দেখো ভয়েস চেঞ্জ, দ্য গার্ড রিফিউজড, কি বলেছে, দ্য গার্ড রিফিউজড হিম এডমিটেন্স, ভালো ভয়েস চেঞ্জ। দ্য গার্ড রিফিউজড হিম এডমিটেন্স, দ্য গার্ড রিফিউজড টু লেট হিম ইন, এডমিশন was not granted to him by the guard, he was not admitted by the guard, he was refused, হ্যাঁ এটাই হবে, অপশন ডি হবে, নো ওয়ে, এডমিটেন্স আছে, হি ওয়াজ রিফিউজড, আমরা বলেছিলাম ডবল অবজেক্ট হলে আগে ফার্স্ট সাবজেক্ট যাবে, তাহলে হি ওয়াজ রিফিউজড এডমিটেন্স হয়ে গেল। লিসেন এখানে মানে কি, লিসেন, দেখো পেড হিজ ইয়ার্স হয়, ওয়াজ অল ইয়ার্স। লিসেন কথাটার মানে এই যে কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের দেখতে সুবিধার জন্য, তোমাদের দেখতে সুবিধার জন্য আমরা এটা করছি, আমরা করছি, যেটা হচ্ছে তোমাদের দেখতে সুবিধার জন্য, সেক্ষেত্রে আমি এটা বলবো যে ইডিয়মস লিসেন, এটা দাঁড়াও আমি একটু হয়ে যাই, ইডিয়মস লিসেন এইটার মানে কি, এইটার মানে কি, আমি আবার বলছি এইখানে এইখানে যে বিষয়টা আছে, এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পেড হিজ ইয়ার্স হতে পারে, অল ইয়ার্স, ওয়াজ অল ইয়ার্স,
এটাও হয়, কিন্তু পেড হিজ ইয়ার্সটা বেটার হবে। তো আমি এটাতে যাচ্ছি, পেড হিজ ইয়ার্স। হ্যাঁ, রাইট আনসার পেড হিজ ইয়ার্স, পেড হিজ ইয়ার্স। এটা আমি ক্লিয়ার করলাম, এটা আমি ক্লিয়ার করলাম। নেক্সট আমি চলে আসছি। হ্যাঁ, নেক্সট যে প্রশ্নটা আসছে, নেক্সট প্রশ্নটা নিয়ে বলবো, an ophthalmologist deals with, an ophthalmologist deals with, ophthalmologist কি নিয়ে পড়াশোনা করে বা কি নিয়ে চর্চা করে সেটা আমরা সবাই জানি। ophthalmologist হচ্ছে চোখ, চোখ, আইজ, আইজ, এগুলো খুব কমন কোয়েশ্চেন, অত চাপ নেওয়ার মতো নয়। চলে আসি নেক্সট, এ ম্যান ডাজ লিভ স্যাটিসফ্যাক্টরিলি, হি ডাজ অ্যাট প্রেজেন্ট হাফ হিজ প্রেজেন্ট ইনকাম। এখানে অনেক জায়গায় বিভিন্ন কথা বলছে, এই ম্যান will live very satisfactorily since he does at present. A man can live as satisfactorily as he does on half of his present. আমি এখানে 20 দাগের আনসার গেলাম, 20 দাগের আনসার গেলাম অপশন বি। এটা অনেক জায়গায় অপশন ডি দিচ্ছে, আমি এটাতে গেলাম। আমার মনে হচ্ছে ক্যান হবে। এ ম্যান মানে একজন মানুষ বাঁচতে পারে যতটা স্যাটিসফ্যাক্টরি সে করে অ্যাট প্রেজেন্ট, এখন অন হাফ অফ হিজ প্রেজেন্ট ইনকাম, তার হাফ প্রেজেন্ট ইনকামের মধ্য দিয়ে। গট হিমসেলফ ইনটু ট্রাবল, এটার মানে হচ্ছে বার্নড আউট ওয়ান্স ফিঙ্গার, এটা অনেকবার করানো হয়েছে, নিজের আঙ্গুল পোড়ানো। তো এটা দ্য অনলাইন স্টোর ইনফর্ম দ্যাট উই ড্যাশ ক্যান্সেল, উই উড, এখানে কেন উড হলো, স্যাল উইল ক্যান হলো না, এখানে ইনফর্মড আছে, পাস্ট আছে, তাই ওটা বাধ্য আমাদেরকে উড করতে হলো। চলে আসি নেক্সট, ফ্রেজাল ভার্ব স্টপ, গিভেন আপ, গিভেন আপ, গিভেন আপ মানে হচ্ছে স্টপ, মানে পরিত্যাগ করা, এটাও হয়। দ্য মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে, এটা কম্পাউন্ড সেন্টেন্স, মাঝে অ্যান্ড আছে। অ্যাডজেক্টিভ অফ গ্লোরি, গ্লোরির অ্যাডজেক্টিভ হচ্ছে গ্লোরিয়াস। দ্য কার ব্রোক ডাউন, এটা কি দেখা যাচ্ছে, একটু দেখে নিই, একটু এটা আমি তুলে দিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দ্য কার, দেখো, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই হ্যাড টু, এটা হ্যাড টু হবে, হ্যাড টু, হ্যাঁ হ্যাড টু হবে। চলে আসি নেক্সট, ফ্রেজাল ভার্ব কোয়ারেল, ফলেন আউট, ফলেন আউট, কোয়ারেল। দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং, দ্য লেটার, আমরা বলেছিলাম বস্তু থাকলে LATTR হবে, ফল আউট সবাই জানি। আর অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, হি ওয়াজ লাফড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস, হ্যাঁ হি ওয়াজ লাফড অ্যাট, রাইট আনসার এটা হবে। 39 কি আছে, ফিগার অফ স্পিচ, লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ টুয়াইস টোল্ড টেল, এটা দেখো প্রথম কথা হচ্ছে অ্যাজ আছে, অ্যাজ মানে সিমিলি, আবার অনেকগুলো টি দিয়ে আছে, টিডিয়াস, টোয়াইস, টোল, ট ট ট উচ্চারণ হচ্ছে, সিমিলিয়ার এলিটারেশন, এলিটারেশন। তা দেখে নাও, এটা আমাদের ফার্স্ট শিফটের কোয়েশ্চেন হয়ে গেল, ফার্স্ট শিফটের কোয়েশ্চেন আমরা ক্লিয়ার করলাম, ফার্স্ট শিফটে টোটাল যে প্রশ্ন ছিল সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা এরপরে আসছি সেকেন্ড শিফট, আমাদের আসছি সেকেন্ড শিফট। দেখো প্রতিটা শিফটের প্রশ্ন হয়েছে, কোন শিফটে কোয়েশ্চেন একটু বেটার হয়েছে, কোন শিফটের কোয়েশ্চেন একটু ডিস্টার্বিং হয়েছে, কিন্তু আমাদেরকে সবটাই দেখতে হবে। আমরা সেকেন্ড শিফটের কোয়েশ্চেন আলোচনার দিকে এগোচ্ছি তোমাদেরকে সাথে। কি আছে, আই হ্যাভ বিন অ্যাট দ্য পেন্টিং, এটা লুকিং, লুকিং। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম পেয়ার হচ্ছে ডিফারেন্ট আনফ্রেন্ড, দুটো মানে সেম, এটা বিফ্রেন্ডটা হচ্ছে ইয়ে, হেল্প এড মানে সেম, ক্যাজুয়াল কোক্স মানে যে কাউকে তোষামত করা, এটা হবে বোরো, ধার দেওয়া, ধার নেওয়া। পিপল গেট বোর্ড, পিপল গেট বোর্ড, এখানে ইয়ে হবে, পাস্ট পার্টিসিপল হবে, গেট বোর্ড। ভয়েস আছে, দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন, দ্য পিয়ন ওপেন দ্য গেট, দ্য পিয়ন ওপেন দ্য গেট, আশা করি দেখা গেল। হ্যাঁ, দ্য পিয়ন ওপেন দ্য গেট, কেন ওয়াজ ওপেন আছে, ভয়েস চেঞ্জ গুলো খুব সহজেই দিয়েছিল, টাফ কিছু ছিল না। হি লেফট হিজ ফোন অন দ্য বেড হবে, অন দ্য বেড। দ্য আমব্রেলা হুইচ আছে ব্রোকেন, দেখো হুইচ আছে, বস্তু বোঝাচ্ছে, কোয়ালিটি বোঝাচ্ছে, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ক্লজ, ক্লজ এই যার যেটা, এডভার্বের যা কাজ তাই সেটাই ক্লজ, অ্যাডজেক্টিভের যেটা কাজ সেটাই ক্লজ, নাউনের যেটা কাজ সেটাই ক্লজ। এটা নিয়ে অন্যভাবে ভাবার কোনো জায়গা নেই, যে এটা কেন হলো বা এটা কিভাবে হচ্ছে, এরকমের কোনো বিষয় নেই। আমি এটা আরেকবার ইয়ে করে দিই, এটা ইয়েগুলো মুছে যাচ্ছে। তো যাই হোক, এটা অন হলো, এটা অন হলো, আর দ্য আমব্রেলা এটা অ্যাডজেক্টিভ ক্লজ হলো। নেক্সট হচ্ছে নেগেটিভ, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, নেগেটিভ বলছে মানে হি ইজ বেটার দেন, আই এম বেটার দেন, হি ইজ নট অ্যাজ গুড। নেগেটিভ, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, মানে আই এম নট বেটার দেন হি ইজ, এটা দেন হবে, প্রথম কথা হচ্ছে এটা অপশনটাও দেনই ছিল, নট তো দিতে হবে, নেগেটিভ না হলে কি করে হবে, এটা হবে এখানে, কিন্তু এটা আমাদের টাইপিং মিস্টেক, এটা দেন, দেন হবে, THAN।
নেক্সট হচ্ছে দেখো, নেক্সট কি বলেছে, প্লুরাল ফর্ম অফ ডিয়ার, ডিয়ার এর প্লুরাল ডিয়ারই হয়, ডিয়ারের কোনো প্লুরাল আলাদা করে নেই। ফিগার অফ স্পিচ ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড, এই রকমের দিয়ে দিয়েছে। এটা আমরা ভাবতে পারিনি পিএসসি তে এই লেভেলের ফিগার অফ স্পিচ দেবে, মানে আমাদের প্রিপারেশনকে সেই জায়গায় নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে অ্যান্টিথেসিস। অ্যান্টিথেসিস মানে হচ্ছে দুটো ডিফারেন্ট কথা। ইউনাইটেড উই স্ট্যান্ড মানে আমরা একসাথে থাকলে ইয়ে হবে, আর ডিভাইডেড উই ফল মানে হচ্ছে আমরা পড়ে যাবো। দেখো দুটো আপাত বিরোধী কথা পাশাপাশি বসছে, যেটা অক্সিমোরনে দুটো ওয়ার্ড, দুটো সেন্টেন্স বা ফ্রেজ হলে সেটাকে অ্যান্টিথেসিস বলে। নেক্সট হচ্ছে ইনকারডেট, রান ইনটু, রান ইনটু, রান ইনটু। সত্যি কথা বলতে গেলে কেউ খারাপ ভাবে নিও না, এটা পিএসসি মিসলেনিয়াসের প্রশ্ন হয়েছে। মিসলেনিয়াসের এই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হওয়া উচিত ছিল, সেটা পিএসসি ক্লার্কশিপ। আমি যদি খুব ভুল না হই তাহলে এটা মনে হয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, হয়তো মেবি মাধ্যমিক পাস একটা পরীক্ষা, সেখানে কিন্তু এই স্ট্যান্ডার্ডটা একটু বেশি স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এখানে বলতে কোনো আপত্তি নেই। আমি বলছি ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল একটা মাধ্যমিক ক্যান্ডিডেট আজকে জানতে হবে। আমি বলছি না জানতে হবে না, এরপরে জানতে হবে, আমরা করাবো এরপরে। এইরকমটা ভাবা যায়নি, বিশেষ এই ধরনের প্রশ্ন আগে কখনো। এটা ফিগার অফ স্পিচ ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়ে, মাস্টার্স করে, গ্রাজুয়েশন করে, তারা এটা নিয়ে আলোচনা করে। তাদের আলাদা একটা পেপার আছে যেখানে রেটোরিক অ্যান্ড প্রসোডি আছে। কিন্তু এই লেভেলের রেটোরিক অ্যান্ড প্রসোডি এইভাবে আসবে, এটা একটু কেমন অবশ্যই লাগে। তো যাই হোক, আমাদেরকে ভাবতে হবে। তো এটা ইনকার ডেট মানে হচ্ছে রান ইনটু, এটা কমন কোয়েশ্চেন। ইনক্রিজ, দেখো ইনক্রিজ কথাটার মানে কি আমাদের এখানে, আমি একটু তোমাদের দেখতে সুবিধা হবে, আমি প্রথমেই বলছি। দেখো ইনক্রিজ কথাটার মানে হচ্ছে, মানে একটা ফ্রেজাল ভার্ব দিয়েছে, যে ইনক্রিজের ফ্রেজাল ভার্ব কি হবে। ইনক্রিজ ফ্রেজাল ভার্ব, ইনক্রিজের ফ্রেজাল ভার্ব যেটা হয় এখানে স্টিপ আপ আছে, স্টেপ আপ আছে, আবার বলছি এটা গো আপ হয়, গো আপ হয়। এগুলো সবই কিন্তু ইয়ে হয়, মানে এগুলো সবগুলোর ক্ষেত্রে মানে এটা বসে। তো সেই ক্ষেত্রে এটা কি হবে, তো আমি এটা নিয়ে আলোচনা অবশ্যই করব, যে এটার মানে কি। এটার মানে হচ্ছে স্টেপ আপ, স্টেপ ইনটু, স্টেপ আপ, কোনটা হবে। স্টেপ আপ আর স্টিপ আপ কিন্তু এক নয়, স্টেপ আপ আর স্টিপ আপ কিন্তু এক নয়। এটা রাইট আনসার কিন্তু স্টেপ আপ হবে। হ্যাঁ, রাইট আনসার কি হবে, স্টেপ আপ হবে, স্টেপ আপ। নেক্সট হচ্ছে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। একটু দাঁড়াও, এইটাকে একটু ইয়ে করে নি, সরি। একটু এটা তুলে নি। আশা করি এবার ক্লিয়ার দেখাচ্ছে। হ্যাঁ, দেখো এই জায়গাতে আমি একটু বিষয়টা বলার চেষ্টা করছি। এখানে কি রয়েছে, এখানে রয়েছে, তাহলে এটা হয়ে গেল, এটা স্টেপ আপ হয়ে গেল, আমি এটা মুছে দিলাম, এটা স্টেপ আপ হয়ে গেল। নেক্সট হচ্ছে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, এটা হিয়ারিং, এখানে পার্টিসিপল তো হিয়ারিং আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। হুইচ অফ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ নট, এটা পার্লামেন্ট, পার্লামেন্টের অস্তিত্ব আছে। গুডনেস, ইউথ, প্রভার্টি, তিনটেই হচ্ছে এদের কোনো অস্তিত্ব নেই, মানে কোনো চোখে অস্তিত্ব আছে মানে বিমূর্ত। ইউ কার্ড আউট নট এ লাইন অ্যান্ড উই রেজড নট এ স্টোন, উই কার্ভ নট এ লাইন অ্যান্ড, এখানে নটের সাথে অনেকে নাইদার, নাইদারের সাথে নট যায়, এটা অ্যান্ড হবে। এরপরে ডিসেন্ট, ডিসেন্ট স্পেলিং একটু ভালো করে দেখো। ডিসেন্ট স্পেলিং, ডিসেন্ট স্পেলিং দিয়েছে, কোন স্পেলিংটা ক্লিয়ার হবে, কোন স্পেলিংটা ক্লিয়ার হবে, আমি সেই জায়গায় বলবো ডিসেন্ট স্পেলিং কোনটা ক্লিয়ার হবে। আমরা যদি একটু ভালো করে দেখতে চাই, ডিসিএনটি ডিসেন্ট একটা আছে, আর ডিসেন্ট আছে, ডিসেন্ট আছে। এটা রাইট আনসার একদম অপশন ডি হবে। হ্যাঁ, এখানে বলার কোনো অপেক্ষা রাখে না, এটা রাইট আনসার অপশন ডি হবে। আমরা রয়েছি কোন শিফটে, সেকেন্ড শিফটে। নেক্সট চলে আসি, ড্যাশ গ্রেন দে হ্যাড ড্যামেজড বাই সি ওয়াটার। আবার বলছি ড্যাশ, এখানে আমরা একটু জায়গাটা দেখে নেওয়ার চেষ্টা করব, দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে কি রয়েছে, ড্যাশ গ্রেন দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই দ্য সি ওয়াটার। এখানে আমি শিখিয়েছিলাম যে বাক্যের শুরুতে আছে, এটা হচ্ছে দা লিটল হবে, নো ওয়ে, দা লিটল। আই স্টেড অ্যাট হোম বিকজ হি ড্যাশ এ কোল্ড, হি, আই স্টেড অ্যাট হোম অ্যাজ হি হ্যাড এ কোল্ড, কারণ পাস্ট আছে, পাস্টে হ্যাডেই হবে, ওয়াজ হ্যাড হয় না, হ্যাড হয়, কিন্তু ওয়াজ হ্যাড হয় না। আই রাশ টু দ্য ডোর হোয়েন দ্য ডোরবেল র্যাং, র্যাং হবে।
ব্রেকের নাউন ব্রেকিং, ব্রেচ অনেকে বলছে, ব্রেকেজ হলে হতো, কিন্তু এটা ব্রেকিং কেন? ওই যে জিরান্ড, জিরান্ডটাও তো এক ধরনের নাউন। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, এটাও এন্টিথেসিস, এটাও এন্টিথে। হাইপারবোল বাড়িয়ে বলা, এপিগ্রাম মানে ঘুরিয়ে, মানে একটু ঘুরিয়ে কাউকে কিছু বলা। আয়রনি মানে তো মক করা। কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স দিয়েছে যে নাথিং বাই চান্স, একটু ভালো করে দেখে নাও কি বলেছে, নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার, নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার, নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, বাই চান্স এভার নাথিং, হ্যাঁ নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, সেটা এ পার্সন হু কম্পাইলস ডিকশনারি লেক্সিকোগ্রাফার। নেক্সট চলে আসি কম্পারেটিভ ডিগ্রি, দিস বুক ইজ মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রিড, দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দেন এনি আদার বুক আই হ্যাভ রিড, ভেরি ইন্টারেস্টিং, সুপার, দিস, এগুলো তো সহজ। কম্পারেটিভ তো একটাই কম্পারেটিভ ফর্ম আছে, মোর ইন্টারেস্টিং, তো এটা অন্য করার কোনো জায়গাই নেই, এটা হবে। অ্যাফার্মেটিভ, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, অবশ্যই হবে, হি ইজ টু উইক টু ওয়াক। আমরা চলে আসছি নেক্সট, টার্ন দ্য সেন্টেন্স ইনটু এ কোয়েশ্চেন। আমি বলেছি হ্যাঁবাচক প্রশ্নের উত্তর নাবাচক হবে, নাবাচক প্রশ্নের উত্তর হ্যাঁবাচক হবে। হি ওয়াজ এ ভিলেন টু সাচ এ ডিড, মানে ওয়াজ হি নট এ ভিলেন, হি ওয়াজ এ ভিলেন বলে দিয়েছে, তাহলে ওয়াজ হি নট করতাম। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সমান অ্যাফার্মেটিভ, আমাদের ইয়ে রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস। পজিটিভ ডিগ্রি আছে, হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল আদার বয়েজ, নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হি, হিম দিলে ভালো হতো কিন্তু সেটা নেই, তো নো আদার বয় ইজ অ্যাজ হি। হ্যাভ ইউ রিড গালিভার্স ট্রাভেল, এগুলো খুব সহজ প্রশ্ন, হ্যাভ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট। চলে আসি নেক্সট, নেক্সট আছে হি উইল নেভার বি এবল টু ডু এনিথিং রিমার্কেবল, এটা হচ্ছে এখানে, এটা হবে হিপ কোল্ডস ফায়ার আপন দ্য হেজ, আপন হিজ হেড, হিপ কোল্ডস অফ ফায়ার আপন হিজ হেড। নেক্সট হচ্ছে ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স দ্যাট দে উড কনকার ক্যাথরেজ, দ্য রোমান্স এক্সপেক্টেড they would Romans expected to conquer Carthage. It was expected that Carthage the Romans expected was to Carthage was expecting, এটা expected হলে হতো, কিন্তু expecting আছে বলে আমাকে অপশন এই করতে হবে। এখানে অপশন মানে এটা আমরা যেটা করাই এই ভয়েস চেঞ্জটা, সেটার অপশন গুলো দেয়নি, অপশন গুলো একটু চেঞ্জ করে দিয়েছে। আমি এখানে আর অন্য কিছু করতে পারছি, দ্যাট উড বি কনকার্ড, ক্যাথরেজ উড বি কনকার্ড, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স দ্যাট দে উড কনকার, that it was expected that would be, না সরি, এটা তুমি এর থেকে এটা বেটার হবে, অপশন বি করো, অপশন বি করো, it was expected that Carthage would be conquered by the Romans, হ্যাঁ এটা অপশন বি করো, বিটা বেটার হবে, আমি দেখিনি। তো যাই হোক, নেক্সট হচ্ছে when he gets his degree he will have been, will have been মানে তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, উইল আছে মানে ফিউচার, আর হ্যাভ বিন তো পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই শিফটে কোয়েশ্চেন খুব বেশি টাফ যে ছিল এটা বলা যায় না। আমি আবার বলছি, এরপরে আসবো থার্ড শিফটে, আমি আবার বলছি এরপরে মানে এই যে প্রিপারেশন করছো না, শিখতে হবে। আমাকে অনেকেই কমেন্টে লিখছিল যে একটু গ্রামাটিক্যালি বিষয়টা শেখান। আমাদের ব্যাচে প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, যারা বিষয়টাকে গভীরভাবে ভেবেছে বা গ্রামারটাকে শিখতে চাইছে, তাদের প্রত্যেকে এক্সাম ফাটাফাটি হয়েছে। তারা এখানে প্রায় 26-27 পাবে, 28 পাবে, 28 পর্যন্ত পাবে। কেন? তাদের ওই দু একটা ইয়েতে ভুল হয়েছে। দেখো এরর ডিটেকশন দেয়নি, না দেয়নি, এটা মানতে হবে, এরর ডিটেকশন দেয়নি, এগুলো তো দেয়নি, তাহলে কি করবে? সেই জায়গাতে তোমাকে এইভাবেই এগোতে হবে বা এইভাবেই দেখতে হবে, এটাই আমার বলার। চলে আসি নেক্সট, দ্য বিল্ড বার্ডস বিল্ড ড্যাশ নেস্ট ইন ট্রিজ, এটা ইন দেয়ার নেস্ট হবে। ইউ ড্যাশ হ্যাভ, এটা থার্ড শিফট হয়ে গেল, ইউ ড্যাশ হ্যাভ ডান এ বিট মোর টু হেল্প instead of leaving everything to me, you could have done, could have মানে তুমি করতে পারতে একটু বেশি কিছু, আমাকে পুরোটা আমার উপরে ছেড়ে দাও। ফ্রেজাল ভার্ব পোস্টপোন হচ্ছে put off, put off। আর নট ইউ ওল্ডার দেন ইউর সিস্টার, মানে এটা হচ্ছে আর নট ইউ, মানে ইউ আর ওল্ডার দেন ইউর সিস্টার, ইউ আর ওল্ডার দেন ইউর সিস্টার, ইউ আর হবে। কেন আর হচ্ছে আমি সেটাও বলে দিলাম। আর আছে হ্যাঁবাচক প্রশ্নের উত্তর নাবাচক হবে, হ্যাঁবাচক প্রশ্নের উত্তর নাবাচক হবে, আমি এটা দেখে নাও। তাহলে আর নট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার, ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার, এটা হলো। আর এখানে লাইটের প্রবলেম আছে, যাই হোক। দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 hours, had not they been waiting, had not they been waiting for her for 2 hours, had not they been,
এখানে যেমন ভার্ব আছে সেটাই হবে। সিনোনিম অফ এভিডেন্স, এভিডেন্স এর সিনোনিম প্রুফ, occasionally off and on, off and on. চলে আসি নেক্সট, the mason is building the wall, the wall is being built by the mason, the wall is being built by the mason, এটা তো এ দিয়েছিল। সি ড্যাশ, এটা ভালো প্রশ্ন, সেল, এসএল, এই সেল মানে তো সেই ছাড়, আর ভার্ব যেটা এসিএল, এটা সেল, কিন্তু এখানে সেল হবে না, এটা আমি ভুল বললাম, এসিএলএল এস হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সি সেলস, সি সেল মানে সামুদ্রিক ঝিনুক। সিনোনিম অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে ল্যাজি, ল্যাজি। চলে আসি নেক্সট 11, আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে, বাই, বাই মেট্রো রেলওয়ে। আন্ডার দ্য মেট্রো রেলওয়ে কি করে হবে, হবে না, থ্রু মানে তো মধ্য দিয়ে, উইথ হবে না, বাই। উই শুড রিলাই অন, রিলাই অন এ বুল ইন এ চায়না শপ, এ ডেলিকেট মানে ক্লামজি পার্সন ইন এ ডেলিকেট সিচুয়েশন। সিন্স ইউ ব্রোক ইউর ক্যামেরা, সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা, ইউ ড্যাশ, ইউ শুড বাই হিম এ নিউ ওয়ান। দেখো এখানে কি বলছে, এখানে কি বলেছে, এখানে বলেছে যে লাইটটা একটু ডিস্টার্ব হচ্ছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখানে কি বলেছে যে তুমি যেহেতু ওর ক্যামেরাটা ভেঙে দিয়েছো, তোমাকে ওটা কিনে দিতে হবে, তোমাকেই কিনে দিতে হবে, তো এটা সুট হবে, এখানে বলার কোনো জায়গা নেই। নেক্সট চলে আসি ফ্রেজাল ভার্ব ডিসকভার। ডিসকভার কি হবে, এই যে ফ্রেজাল ভার্ব গুলো কিন্তু প্রচুর এসেছে, প্রচুর এসেছে, মানে এই ফ্রেজাল ভার্ব গুলো আমরা দেখেছি, আমরা ছোট থেকে পড়েছি, তো সেখানে কি এসেছে সেগুলো আমরা দেখে নিচ্ছি, যে অনেকগুলো ফ্রেজাল ভার্ব এসছে। ফ্রেজাল ভার্ব এখানে দেখো, যদি বলা হয় যে ডিসকভারের ফ্রেজাল ভার্ব কি, ডিসকভারের ফ্রেজাল ভার্ব কি, তাহলে সেটা হবে, এটা হচ্ছে ফাইন্ড আউট, ফাইন্ড আউট। সেভার হচ্ছে কাট অফ, কেটে ফেলা। এসকেপ, এটা তো অবশ্যই গট অ্যাওয়ে হবে, গট অ্যাওয়ে, পাস ইয়ে হয়েছে। ডিসক্রিপেন্সি, ডিসক্রিপেন্সি কথাটার মানে হচ্ছে ভেরিয়েন্স, মানে ভ্যারাইটি, যেটা ভ্যারাইটি আসছে না, কারণ যেহেতু নাউন তাই ভেরিয়েন্স হচ্ছে। নেক্সট হচ্ছে ফ্রেজাল ভার্ব রিমুভ, রিমুভ হচ্ছে টেক অফ, remove. I will consult the resources at the archives and undertake a tour across the city. The resources will be consulted by me at the archives and a tour city will be undertaken. এটা অপশন ডি, বড় ভয়েস কিন্তু সহজ, আবার বলছি অপশন ডি, এটা দেখে নাও, এটা হয়তো পড়তে একটু সমস্যা হচ্ছে, এটা ক্লিয়ার করছি। দেখো আমি সরে গেলাম, এখানে দেখো আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস অ্যাট দ্য আর্কাইভ, তার প্রথমটা হবে দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই মি অ্যাট দ্য আর্কাইভস অ্যান্ড আন্ডারটেক এ ট্যুর অ্যাক্রস, অ্যান্ড এ ট্যুর অ্যাক্রস দ্য সিটি উইল বি আন্ডারটেক। তাহলে এটা বোঝা গেল। চলে আসি নেক্সট, নেক্সট হচ্ছে মেক হে, এগুলো খুব কমন প্রশ্ন। মেক হে হোয়াইল সান শাইনস, মেক হে। জেনাস হেডেড, এটা হিপোক্রিটিক্যাল, হিপোক্রিটিক্যাল। দ্য মেডিকেল রিপোর্ট, আবার বলছি মেডিকেল রিপোর্ট গট ড্যাশ সুইফট, সুইফট অ্যাট দ্য ডায়াগনস্টিক সেন্টার, সুইফট হয় মানে চুরি হয়ে যায় এই টাইপের, আশা করছি। দ্য ড্যাশ কুকড বাই হিম, দ্য ফুড ওয়াজ, দ্য ফুড ওয়াজ, ফুড ওয়াজ হয়, ফুড তো আনকাউন্টেবল নাউন। নেক্সট হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, দিস ইজ দ্য লেস্ট এক্সপেন্সিভ, প্রশ্নটা ভালো নয় কিন্তু করতে হবে, হবে লিটিল, লেস আর লেস্ট, তো এটা হচ্ছে দ্য শার্ট ইজ লেস এক্সপেন্সিভ, এটা মোর দিয়ে করা উচিত, মানে দেন দিতে পারতো, দেন দেয়নি, শুধুমাত্র ওই ওয়ার্ডটা লিস্টের কম্পারেটিভটা চেয়েছে, তাই ওটাই আমরা করলাম, তাই আমরা ওটাই করলাম, আবার বলছি ওটাই করলাম। দেখো এরপরে কি বলেছে, এরপরে কি বলেছে একটু দেখে নি। অ্যারেঞ্জমেন্ট বলেছে টু প্রোটেক্ট হাসডিও অরণ্য ফরেস্ট ফ্রম কোল মাইনিং, অলোক শুক্লা অ্যান্ড সাকসেসফুল ক্যাম্পেইন, তাহলে নোন এজ, তাহলে অলোক শুক্লা, অলোক শুক্লা led a successful campaign to protect মানে ও এম টু প্রোটেক্ট হাসডিও অরণ্য ফরেস্ট, পি known as lungs of ছত্তিশগড় ফ্রম, হ্যাঁ এটা রাইট আনসার, ও এম পি এন, মানে পিকিউআরএস প্যারাজাম্বেলের সব থেকে সহজ ফরম্যাটটা দিয়েছে, আমরা ক্লাসে দিয়ে দেখিয়েছিলাম যে এই টাইপের আসতে পারে। সীতা ড্যাশ আর মাদার, এটা রিজেম্বলস, রিজেম্বলস, রিজেম্বলস হবে। অ্যাফার্মেটিভ, টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার,
দ্য টু ব্রাদার্স আর নট, মানে তাহলে টু ব্রাদার্স আর লাইক ইচ আদার। চলে আসি নেক্সট, কি রয়েছে, কনসিডারিং, ইন ভিউ অফ, ইন ভিউ অফ মানে যেটা দেখে আর্জেন্সি, ইন ভিউ অফ দ্য আর্জেন্সি অফ দ্য কেস উই মাস্ট অ্যাক্ট কুইকলি, উই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য ড্যাশ প্রসেস, about the process in due course of time, in due course, in due course। তাহলে দেখো এখানে আমাদের থার্ড শিফট আমরা ক্লিয়ার করলাম, থার্ড শিফট আমরা ক্লিয়ার করলাম। আবার বলছি কোয়েশ্চেনগুলো দেখে নাও, তোমাদের যদি কারো কোনো কনফিউশন আছে সেই জায়গাটাকেও তোমরা বলবে, কমেন্টে লিখবে, আমরা সেটা সলভ করব বা সেই জায়গাটা দেখে নেব। তোমাদের যদি মনে হচ্ছে যে না এটা কেন এটা হলো না, অবশ্যই বলবে। এ ওয়ার্ড দ্যাট ইজ স্পেলড অ্যান্ড প্রোনাউন্স লাইক অ্যানাদার বাট হ্যাভ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং নোন স্পেলড, এটা হোমোনিম হবে, হোমোনিম হবে। অ্যানিমাল দ্যাট ফিডস অন প্ল্যান্টস, এগুলো করানো, প্ল্যান্ট হচ্ছে হার্বিভোরাস। বাট নাউন অফ রেস্ট্রিক্ট, রেস্ট্রিকশন, আমি বলেছিলাম ডম সি স্যান্ড, এই তিনটে হুড, এই তিনটে হলে সরি এটা হার্বিভোরাস, হার্বিভোরাস, হ্যাঁ হার্বিভোরাস, কি কন্ডিশন আছে, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো রেস্ট্রিক্টের ভার্ব হচ্ছে রেস্ট্রিকশন, সবাই জানে রেস্ট্রিকশন, প্রথম কথা হচ্ছে ইয়ে আছে, এটা রেস্ট্রিকশন হবে, নো ওয়ে এটা রেস্ট্রিকশন হবে। চলে আসি নেক্সট, ওকে বলছে উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সিন্স হবে এ ড্যাশ অফ লায়ন্স, এ প্রাইড অফ লায়ন্স, মাই রিসার্চ ফোকাসেস অন দ্য ড্যাশ হাফ অফ দ্য 18th century, লেটার হাফ, লেটার বস্তু থাকলে লেটার, এলএটিটি এর। নেক্সট হচ্ছে নেহা প্লেড হোয়েন ইভিনিং কেম, নেহা প্লেড, এখানে ফাইন ক্লজ বলেছে, হোয়েন ইভিনিং কেম অ্যাডভার্বিয়াল ক্লজ, হোয়েন ইভিনিং ক্লেম, হোয়েন ইভিনিং কেম এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। চুজ দ্য কারেক্ট প্লুরাল, এটাও করানো হয়েছে ডটার্স ইন ল, ডটার্স ইন ল। অ্যান্টোনিম কনফার্ম, কনফার্ম হচ্ছে রেবেল, অপশন এ, এখানে কিভাবে অপশনটা দিয়েছে একটু দেখি, হ্যাঁ বোথ এ অ্যান্ড থ্রি, রেবেল অ্যান্ড কনফ্লিক্ট দুটো মানেই কনফার্ম হয়, মানে বিদ্রোহ। উইজডম, উইজডম হচ্ছে কি নাউন, উইজডম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হি সেড আই হ্যাভ পাস দ্য এক্সামিনেশন, হি সেড দ্যাট হি হ্যাড পাস দ্য এক্সামিনেশন, ভেরি গুড, এটা হবে। চলে আসি নেক্সট, রেড হট, রেড হট কম্পাউন্ড সেন্টেন্স, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, রেড একটা কালার আর হট মানে তো গরম, দুটোই হচ্ছে। কনোটেশন স্পেলিং এটা ঠিক আছে, সিওএনএনও টিএটিআইওএন, কনোটেশন। নেক্সট চলে আসি দ্য আর্মি, আর্মি কি করে, আর্মির পেট্রোলিং হয়, সবাই জানে পেট্রোল, মুভটা তো হয় না, পেট্রোল। হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, এটা অ্যাকচুয়ালি এটা ইয়েতে দিয়েছে, এটা কম্পাউন্ড নয়, এটা সিম্পলে দিয়েছে। ইন স্পাইট অফ নট বিং কনফিডেন্ট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, অপশন ইন স্পাইট অফ লেকিং, ল্যাকিং ইন, ল্যাকিং কনফিডেন্স হলে হতো, আমি ল্যাকিং ইনের জন্য এটা করতে পারলাম না, ল্যাকিং ইন সেন্টেন্সটা ভুল আছে, অপশন এ উড বি দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম বলেছে, অ্যান্টোনিম গ্রুয়েলিং, গ্রুয়েলিংটা কি, গ্রুয়েলিং এর ইয়ে হচ্ছে ইজি, 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 গ্রুয়েলিং মানে জটিল, গুরুগম্ভীর, ইজি, ইজি গোয়িং যেটাকে বলে। নেক্সট হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, টু সেল এ জেন্টলম্যান, এ জেন্টলম্যান উইশেস টু গো অ্যাব্রড, জেন্টলম্যান, এবারে এটা দেখছি কিভাবে অপশনটা দিয়েছে, এতে দিয়েছে বি, এ জেন্টলম্যান হ্যাজ এ ডগ হু উইশেস টু গো অ্যাব্রড টু সেল, আচ্ছা দুইটা দিয়েছে এ জেন্টলম্যান টু, না এ টু সেল এটা হচ্ছে না, সি এ জেন্টলম্যান হু উইশেস টু গো টু অ্যাব্রড টু সেল হ্যাজ এ, না এ জেন্টলম্যান, ডিতে বি এ জেন্টলম্যান টু সেল, না এটা রাইট আনসার অপশন এই হবে, এ জেন্টলম্যান হ্যাজ এ ডগ হু উইশেস টু গো অ্যাব্রড টু সেল, জেন্টলম্যান হু উইশেস টু গো টু সেল হ্যাজ এ ডগ, না হবে না, রাইট আনসার অপশন এ। আমি আর অন্যদিকে যেতে পারছি না, তোমাদের যদি কনফিউশন থাকে বলবে। দ্য মেকিং অফ প্ল্যান, এটা আমরা সবসময় বলেছি মেকিং অফ প্ল্যান, মেকিং মানে কিটা, তো এটা কি আসছে, এটা জিরান্ড আসছে, আইনজি আছে, জিরান্ড আসছে, অবভিয়াসলি জিরান্ড আসছে। হোয়াট ডাজ দ্য ভার্সিমিলিটিউড কথাটার মানে কি, এটা অ্যাকচুয়ালি ট্রুথ লাইক, তো আমি এখানে ট্রুথেই যাচ্ছি, ট্রুথ যাচ্ছি। ফ্রেজাল ভার্ব এপিয়ার, এপিয়ার মানে কি টার্ন আপ, টার্ন আপ।
প্লুরাল ফর্ম হাইপোথিসিস, হাইপোথেসিস। হাইপোথেসিস দেখো আমরা এখানে বলার চেষ্টা করেছি যে আমরা কি বলেছি, আমরা এটা বলার চেষ্টা করেছি বা এটা বারবার তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যে যদি এই ধরনের সিস্টেম হয় যে আইএস থাকে, আবার বলছি আইএস যদি থাকে, আইএস যদি থাকে তাহলে ইএস হয়, থেসিস থেসিস, এইটা হচ্ছে হাইপোথেসিস। তাহলে এটা আমরা ক্লিয়ার করলাম। চলে আসছি নেক্সট। দেখো নেক্সট কি রয়েছে, নেক্সট আমরা দেখে নিচ্ছি। নেক্সট হচ্ছে হু ইজ অ্যান অ্যাথেইস্ট। তাহলে অ্যাথেইস্ট হচ্ছে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন এক্সিস্টেন্স অফ গড। হ্যাঁ একদম, হু ডাজ নট, থেইস্ট মানে তো আস্তিক, আর এই নাস্তিক। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং, ওয়ান অফ মাই ফ্রেন্ডস উইল বি ভিজিটিং। উইল বি কেন আর হয় না, ওয়ান অফ এর পরে সবসময় সিঙ্গুলার হয়, ভার্বটা নাউনটা প্লুরাল হয়, তো এটা উইল বি হবে, আর বাকি তো আসছে না, তুমি আর বিং করে দিলে তো ভুল হয়ে যাবে। নেক্সট হচ্ছে বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার, এই প্রশ্ন এসছে, এটা বারবার করানো হয়েছে, ফ্লক টুগেদার। আওয়ার স্যার টিচার্স ম্যাথমেটিক্স বিসাইডস ইংলিশ, বিসাইডস ইংলিশ। অ্যালফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট হ্যাভ এভার রেন ইন ইংল্যান্ড, এটা রেন ইন আলফ্রেড, নো আদার কিং অ্যাজ গুড অ্যালফ্রেড এভার। আলফ্রেড রিভেন্সপিয়ার ওয়াজ নট দ্য বেস্ট, অ্যালফ্রেড ওয়াজ দ্য বেস্ট। হ্যাঁ এটা অপশন নো আদার হবে। এগুলো বাংলা পড়লে এগুলো অ্যাকচুয়ালি কম্পিটিটিভের প্রশ্ন নয়, ছিল না, কোনোদিন ছিল না। লার্ক, লার্ক কথাটার মানে হচ্ছে, আবার বলছি লার্ক মানে হচ্ছে হাইট। রাইট ইটসেলফ, এখানে রাইটটা কি, রাইটটা হচ্ছে গিয়ে এটা অ্যাডভার্ব বলছে, কিন্তু আমি এখানে বলবো ভার্ব, কিন্তু আমি ট্রেন্ডে বলছি অ্যাডভার্ব। আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা ফর্ম যেটা নিজে নিজে রাইট করে নেবে। দ্যাট উইল, রাইট উইলের পরে এটা উইলটা যদি আমি মোডাল ধরি তাহলে আমি এর ভার্ব বলে গেলাম, আমি ভার্ব বলে গেলাম রাইট ইটসেলফ। আমি এখানে অ্যাডভার্ব কেন করছি আমি বুঝতে পারছি না, আমি ভার্ব বলে গেলাম। তোমরা যারা ভার্ব করেছো আশা করছি, তবে অ্যাডভার্ব সবাই বলছে অ্যাডভার্ব হবে, আমি জানি না, আমি নিজেও জানি না কেন বলছে, বাট ভার্ব উড বি দ্য কারেক্ট। ইট উইল রাইট ইটসেলফ মানে নিজেকে নিজে ঠিক করে নেবে, এইটার জন্য। হুইচ ওয়ান ইজ কমপ্লেক্স, হি ওয়েন্ট টু হিজ ফাদার্স নেটিভ প্লেস, হি সাকসিডেড অলদো হিজ সাকসেস ওয়াজ নট, হি ওয়াজ সেম বাট ডান ডিউটি ফর, না এটা অলদো আছে যদিও, তো এটা 100% এটাই হবে। চলে আসি নেক্সট কি আছে, কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ম্যাপ, আমরা সবাই জানি ম্যাপ। তাহলে দেখে নাও, তাহলে দেখে নাও যে আমরা এখানে টোটাল 4টে শিফটের প্রশ্ন আলোচনা করে দিলাম, 4টে শিফটের প্রশ্ন আলোচনা করে দিলাম। এরপরে আমাদের মনে প্রশ্ন আসছে যে ঠিক আছে এটা তো বুঝলাম, তাহলে এরপরে যেটা হচ্ছে যে এটা কেন, এরপরে বিষয়টা কি দাঁড়াচ্ছে বা কাট অফের জায়গাটা। প্রথমেই বলছি কোয়েশ্চেন দেখে যেটা মনে হচ্ছে, কোয়েশ্চেন কিন্তু খুব একটা সহজ ছিল, সবাই পেরেছে এরকম নয়। কাট অফ নিয়ে কোয়েশ্চেন যখন খুব সহজ হয় না তখন বিষয়টা সহজ হয়ে যায়, কোয়েশ্চেন যখন টাফ হয় তখন কিন্তু বিষয়টা সবারই টাফ। তুমি ভাবছো যে তোমার জন্য টাফ, আরে সবার জন্য টাফ। তাই বলছি প্রথম কথা বলে রাখি যে যারা ভেবেছো যে আমরা মোটামুটি ভাবে প্রিপারেশন নিয়েছি বা পরীক্ষায় করেছি, তারা অবশ্যই, আমি বলছি এবারের কাট অফ, আমি একটা কাট অফ আন্দাজ করলাম যে 60-এর নিচে, জেনারেল কাট অফ হবে 60-এর নিচে। এরপরে এই অনুযায়ী 5, 2, 4 এরকম যারা ইডব্লিউএস করেছে তাদের কাট অফ, মানে পাসের কাট অফটা বলছে, পাস। এখানে তো আবার ডেসক্রিপটিভ পেপারে ওটা অ্যাড হবে, যাদের মনে করো 70, 75 হচ্ছে, 80 হচ্ছে, তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে, এটা বলতে কোনো আপত্তি নেই। আমি বলছি 60-এর নিচে থাকবে, আমি এই কথা বললাম, এবারে দেখা যাক কত হয়। আমি জ্যোতিষ নই, কিন্তু আমি আমার স্টুডেন্টদের যেটুকু পেয়েছি, ফিডব্যাক পেয়েছি, মানে হ্যাঁ তুমি মোটামুটি 55 to 60-এর মধ্যে, আমি এরকম ভাবছি। হয়তো সেটা 1-2 নাম্বার নিচে ওপরে হতে পারে, 1-2 নাম্বার নিচে হতে পারে, 2 নাম্বার নেমে যেতে 58 হতে পারে, 62, 63 হতে পারে, জাস্ট এইটা, তার বেশি কিন্তু ওঠানামা করবে না, কারণ পরীক্ষার কোয়েশ্চেন এটা পিএসসি ক্লার্কশিপ স্ট্যান্ডার্ড। তুমি আগের বছর কোয়েশ্চেন দেখো, লাস্ট যে পিএসসি ক্লার্কশিপ হয়েছিল ভাই, তার থেকে একদম আকাশ পাতাল ফারাক, এটা আমি বলে গেলাম। ইডব্লিউএস যাদের ছিল তাদের তো অনেক কাট অফ হবে, যারা এসসি এসটি ওবিসি তাদেরও কাট অফ অবশ্যই 5, 4, 5, এটা তুমি কম ধরতে পারো। তো যাদের এই নাম্বারটা হচ্ছে তারা ডেসক্রিপটিভ প্রিপারেশন নিতে পারো। আমি আবার বলছি ডেসক্রিপটিভ প্রিপারেশন, কেউ যদি ভাবো যে পরীক্ষা পিএসসি, কিন্তু কিভাবে তুমি ভেবো না যে কালই তোমার রেজাল্ট দিয়ে দেবে, হয়তো টাইম লাগবে, একটা অনেক সময়ের ব্যাপার, কিন্তু যদি ডেসক্রিপটিভ এখন থেকে প্রিপারেশন নিতে পারো, যাদের পিএসসি মিসলেনিয়াস আছে তাদেরও ডেসক্রিপটিভ লাগছে,
এবং পিএসসি ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ লাগছে। যারা ডেসক্রিপটিভের প্রিপারেশন নিতে পারবে তারা নেওয়া শুরু করে দাও, কারণ না হলে পারবে না আস্তে আস্তে। এখানে ভাই, এখানে কিছু কোয়েশ্চেন সহজ ছিল, কিছু কোয়েশ্চেন করানো, এটার মধ্যে তোমার হয়ে গেছে। তো ডেসক্রিপটিভ ওখানে কিন্তু আসল, ওখানে সাজেশন বলে কিছু হয় না, শিখিয়ে দেওয়া হবে। তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু রেগুলার বেসিস ডেসক্রিপটিভের ক্লাস দেবো, তোমাদেরকে সাথে থাকতে হবে, এটাই বলছি। এটা প্রত্যেকের কাছে অনুরোধ। আমরা পুরো সেশনটা করলাম, তোমরা অবশ্যই পাশে থাকো। ডেসক্রিপটিভের উপরে একদম পুরো একদম সিস্টেমেটিক বাংলা এবং ইংরাজি বোথ আমরা ডেসক্রিপটিভ এই ইউটিউব চ্যানেলে করাবো, তোমরা কেবল পাশে থাকো। WBKPর জন্য ক্লাস আসছে, আরো বিভিন্ন ইংলিশটা শেখার চেষ্টা করো। আর ওই সাজেস্টিভ বিষয়ে অতটা গুরুত্ব দিও না। আমি বলছি আমরা যে 500 কোয়েশ্চেন করেছি সেটা যারা করেছে ডেফিনেটলি তারা হেল্প হয়েছে। এবং ওই 500 প্রশ্ন তোমাকে মুখস্থ করতেই হবে। সামনের যে পরীক্ষাগুলো, এখানে মানে 500 500 মানে টোটাল হয়তো পুরোপুরি এফেক্টিভ হয়নি বলে তুমি ভেবো না যে ওটা কোনো কাজে নয়। তুমি WBPKPতে ওই প্রশ্নগুলোতে কমন পাবে, আমি বলছি, আবার বলছি, কমন পাবে। তাই এইটা কখনো এই ভ্রান্তিটা রেখো না, কিন্তু শিখতে হবে সাইমultaneously। এটা বলছি যে শিখতে হবে, টিচার উপরে ভরসা নয়, ক্লাসটার উপরে ভরসা দাও, নিজের উপরে ভরসা রাখো যে আমি শিখেছি, এই জায়গাটা বলতে চাই। তো আজকে অনেকক্ষণ তোমাদের সাথে সময় কাটাতে পারলাম, থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেকে এতটা সময় জুড়ে থাকলে বলে। দেখা হচ্ছে পরের দিন এরকমই সুন্দর কোনো ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে, তোমরা পাশে থেকো। একটু এই ক্লাসগুলো শেয়ার করে দাও, চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এটাই অনুরোধ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস লট, থ্যাংক ইউ।